শিবপুরের রামকৃষ্ণ লেন, এখানেই থাকতেন রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য নবগোপাল ঘোষ। শিকাগোয় বিশ্ব ধর্মসভা থেকে দক্ষিণেশ্বর ফিরে 1898 সালের 6 ফেব্রুয়ারি নৌকায় চেপে নবগোপাল ঘোষের বাড়িতে যান স্বামী বিবেকানন্দ। এই বাড়িতে বসেই শ্রীরামকৃষ্ণ প্রণাম মন্ত্র রচনা করেন তিনি। মাঘী পূর্ণিমায় প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ সারদা মায়ের মূর্তি। এরপর থেকে প্রতি বছর ঘোষ পরিবারের তরফে মাঘী পূর্ণিমায় শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দর স্মরণে বিশেষ পুজো অর্চনার আয়োজন করা হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। সকালে নৌকায় চেপে শিবপুরে গঙ্গার ঘাটে আসেন বেলুর মঠের সন্ন্যাসীরা। এরপর হয় হোমযজ্ঞ, বিশেষ পুজো অনুষ্ঠান। স্বামীজি নৌকোতে করে এসে ওই ফাকুয়াজ বাজাতে বাজাতে বাজাতে, মৃদঙ্গ বাজাতে বাজাতে দুঃখিনী ব্রাহ্মণী কোলে এই গান গাইতে গাইতে এখানে আসেন। স্বামীজিকে ওরা প্রার্থনা করেন যে আপনি এখানে ঠাকুরকে প্রতিষ্ঠা করে দিন। স্বামীজি তো খুব রসিক লোক, বললেন তিনি তো 14 পুরুষের মধ্যে এরকম মার্বেল মোড়া ঘরে থাকেননি, কাজেই এরকম চমৎকার ব্যবস্থার মধ্যে তিনি যদি না থাকেন তো আর কোথায় থাকবেন। শিবপুরের রামকৃষ্ণ লেনের এই বাড়িতে আজও বিবেকানন্দর ব্যবহৃত পাগড়ি, পিয়ানো, বিছানা রয়েছে। সযত্নে সেগুলি রাখতে পেরে খুশি ঘোষ পরিবারের সদস্যরাও। 1898 তখন থেকেই যখন এসেছিলেন তখন থেকেই উনি নিস্তারিণী দেবীকে, আমার দিদি শাশুড়িকে উনি দিয়ে গিয়েছিলেন যে বৌদি এটা আমি পরে দিগ্বিজয় করে এসেছি, এটা তোমার কাছে রেখে দাও। প্রতিবারের মতো এদিনও বিশেষ পুজো অর্চনা দেখতে শিবপুর রামকৃষ্ণ লেনের এই ঘোষ বাড়িতে ভিড় করেন ভক্তবৃন্দরা। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।